ছেলেটার ভালো লাগে না। গ্রাম বাস থেকে নেমে গ্রামে যখন নামছে, গ্রামের রাস্তায় দেখে কিছু মানুষ একটা জানাজার কাঠ নিয়ে আপনার গোরস্থানের দিকে যাইতেছে। জানাজার দিকে পিছন পিছন দৌড়ানো আরম্ভ করে দিছে। আরো কাছাকাছি যাওয়ার পরে দেখে তার বোন, ছোট বোন, মা 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 করে ছোট্ট বোনটা কানতে কানতে গোরস্থানের দিকে যাইতেছে। ব্রিফকেসটা দৌড়াইয়া লিয়া গোরস্থানে গিয়া মার মুখের কাপড়টা খুলে দিয়া বলে, মাগো ও মা, তুমি জীবনের শেষবারের মতো একবার চোখটা তুলে থাকো। ও মা, আমি যখন লেখাপড়া করছি তুমি একটা ভালো ছায়া ছিল না, তোমার কোনো কাপড় ছিল না। একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছর ঈদ তুমি কাটায় দিছ। মাগো দেখো না মা, তোমার বেটা তোমার জন্য কত দামি দামি ছায়া বেলাও শাড়ি নিয়ে আসছে। এই কাপড় যদি আমি তোমাকে না পরাইতে পারি আমার কলিজা ঠান্ডা হবে না। কিন্তু যতই মা মা যতই বললে না কেন, মা যদি একবার বিদায় হয়ে যায় আর মার সাথে কোনোদিন কথা হবে, মা বলে কোনোদিন ডাক দেওয়া যাবে না। আমার নবীরও মা নাই, আমার ইয়তিম নবী ডাক দিয়ে বলে আমি ইয়তিম, আমারও মা নাই। 6 বছরে আমি আমার মার আদর হারাইছি। আমাদের এখানে মা নাই কার কার? একটু হাতটা দেখেন না, দেখে দেন। মাও নাই বাবাও নাই, এরকম কে কে আছেন হাতটা তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ, কত মানুষের মা নাই বাবা নাই। ওই বাপ মার জন্য মোনাজাত দিয়া যাবেন কি যাবেন না? নাকি বাপ মারে ঠকাবেন? ঠকাবেন। বাপ মার জন্য আপনি দোয়া করে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করে যাবে। আপনি বাপ মারে ঠকাইলে আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে না, আপনারে ঠকাবে। কামা তাদিনু তুদানু। আমি যেরকম করবো আমার আব্বার জন্য আমার বাপ মা, আমার সন্তানও আমার জন্য তাই করবে। জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক বলেন। নবী বলেন আমারও মা নাই, আমি বিশ্ব ইয়তীম। আল্লাহ বড় দয়া করে আমারে বানাইছে। আল্লাহর নামের সাথে আমার নামটা বড় মিল রেখা রেখা বানাইছে। আল্লাহর নাম হলো আল্লাহু। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর লাগে। নবী কয় আল্লাহ আমার নামও আল্লাহ 4 অক্ষর দিয়া বানাইছে। মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা অক্ষর। আল্লাহর নামের 4 অক্ষর, আমার নামের 4 অক্ষর। আল্লাহ রসুল কয় 8টা অক্ষর দিয়া মহান আল্লাহ আমার উম্মতের জন্য 8টা জান্নাত বানাইছে। আলিফ লাম লাম হা, আল্লাহর নামের 4 অক্ষর। আবার নবীর নামের 4 অক্ষর, মিম হা মিম দাল, নবীর নামের 4 অক্ষর। নবীর নামের 4 অক্ষর, 4 4 8। আল্লাহর জান্নাতের সংখ্যাও 8। সুবহানাল্লাহ। লুকমান কে ছিলেন? লুকমান মিনাল লাকমি। লুকমান হলো লাকমুন শব্দ থেকে নির্গত হয়েছে, বের হয়েছে। লুকমান আজমি না আরবি? অধিকাংশের মতামত হলো তিনি আপনার আজমি। হালকানা নবিয়ান আও ওয়ালিয়ান, তিনি কি নবী ছিলেন না রজুলান সালিহান, নেককার মানুষ ছিলেন, আল্লাহর ওলি আল্লাহ ছিলেন?
হ্যাঁ, অধিকাংশের মতামত হলো তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? ওলি, রাজুলান সালিহান, নেককার মানুষ ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তারে হিকমত দান করছেন। হিকমত কি দান করছেন? হিকমত দান করছেন। হিকমত কি জিনিস আমি বলবো আপনাদেরকে। হিকমত দান করছেন লুকমান আলাইহিস সালাম, কিন্তু তিনি ছিলেন কানা আবদান হাবশিয়ান, তিনি ছিলেন হাবশি গোলাম। কি ছিলেন? গোলাম। কানা আসওয়াদাল লাউন, কঠিন কালো, এমন কালোর কালো। হাবশিরা কালো হয় বেশি। যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখে আসছেন, একেবারে কালো, অনেক কালো মানুষ দেখে আসছেন না? এরা হাবশি, একবারে কালা। কালা তো কালা, একবারে কালা। কানা আবদান হাবশিয়ান, হাবশি গোলাম, কালোর কালো, জম্মের কালো। কি কালো? জম্মের কালো। কালোর ওটা একটা লিমিট আছে, সীমানা আছে, সীমানাহীন কালো। আজিমাশ শাফাতাইন, ঠোঁট দুইটা একেবারে মোটা মোটা, এইরকম মোটা মোটা, মোটা মোটা ঠোঁট। মানুষ যতই সুন্দর হয়, ঠোঁট যদি ভেটকাই না হয়, মোটা হয়, এই মানুষের কোনো সৌন্দর্য নাই। কথা ঠিক না? একে তো কালো, আবার ঠোঁট দুইটা এমন মোটা মোটা, এইরকম মোটা মোটা। মানুষ যতই সুন্দর হোক, ঠোঁট যদি মোটা হয়, এই মানুষের কোনো সৌন্দর্য আছে? হ্যাঁ। ঠোঁট কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ যদি ঠোঁট আমাদেরকে না দিতেন, আপনি কি পানি খাইতে পারতেন? চা খাইতে পারতেন? খাইতে পারতেন না। জুস খাইতে পারতেন? জুসের ভিতরে এরকম একটা বাঁকা বা নল আছে, নল আছে নি? এই নল জুসের ভিতরে ঢুকাই দিয়া দুই ঠোঁটের মাঝখান দিয়ে পাম যখন করেন, এই পাম করার কারণে জুস নিচ থেকে উপরে চলে আসে। যার ঠোঁট নাই, ঠোঁট ছাড়া মানুষ ওই নল দাঁতের মধ্যে ঢুকে কিয়ামত পর্যন্ত কাম হইলেও কাম হইব না, ভিতরে এক ফোঁটা জুস ঢুকবে না, কারণ সে পাম করতে পারে না। কি বলেন? কথা ঠিক না? তাহলে এই ঠোঁট কার দান? আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনের আরেক আয়াতে গিয়া বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত বুঝুক আর না বুঝুক, তাদের কলবের ভিতরে জ্বালা শুরু হয়, জ্বালা শুরু হয়ে যায়, ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। ওই যে সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেলে, ভূমিকম্প আসলে ঝড় উঠে গেলে, ঘূর্ণিঝড় আরম্ভ হলে যেমন সমুদ্র অগ্নিগর্ভ হয়ে যায়, উত্তাল পাত্তাল আরম্ভ হয়ে যায়, সমুদ্রের ভিতরে আপনার যেমন উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, ঢেউগুলো 5 হাত 10 হাত 20 হাত পর্যন্ত উপর থেকে নিচের দিকে আশ্রে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও টাঙ্গাইল গোপালপুরের চর শিমলার মুসলমানেরা, যারা সত্যিকারের ইমানদার, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, ওই কোরআনের আয়াত গিয়া তাদের কলবের ভিতরে একটা পার মারে, একটা ধাক্কা লাগায়। ওই ধাক্কায় মুসলমান সহ্য করতে পারে না। ইমানদার কোরআনের আয়াত শুনে আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারে। যে যত জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহ কয় তার ঈমান আমি আল্লাহ তত দূরে, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে আমার আরশে আজিমের বাড়িতে তার ঈমানের জায়গা দিয়া দে। বুঝা থাকলে কোন যারা ঠসা না তারা উত্তর দিবেন। আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে?
না সবাই জবাব দেয় নাই, তারা মনে হয় আল্লাহর কোরআন বিশ্বাস করে না। আবারও সুযোগ করে দেই, চিৎকার দিয়া বলেন আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? রেডি হয়ে যান, দেখি আল্লাহর কোরআন গিয়া কার কলবে ধাক্কা লাগায়। আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ, এবার চর সিমলার মুসলমানদের শক্তি শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে। চাচা মনে থাকবো তো ইনশাল্লাহ? হুজুর প্রতিদিন ওয়াজ করে 2 ঘন্টা 3 ঘন্টা সারা দেশে, এক এক জেলায় যায় দুর্বল মানুষ, তা আমরা তো এক এক জেলায় যাই, এটাই না? তাহলে হাত ঘুরান দিলে মনে করবেন এখন আল্লাহু আকবার বলার সময় হয়েছে, এখন আমরা বক্তা। সুবহানাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ? চোখ কার দেওয়া? জোরে কোন? ঠোঁট কার দেওয়া? জবান কার দেওয়া? যারে আল্লাহ যা দেয়, যেভাবে দেয়, ওটাই শুকর আদায় করা দরকার। কথা ঠিক না? চোখ সুন্দর কিন্তু ঠোঁটটা কাটা, তারপর আল্লাহ শুকর আদায় করা দরকার যে আল্লাহ তো একটা তো আমারে দিছে। অনেক মানুষ আছে চোখও নাই ঠোঁটও নাই, কথা ঠিক না? আবার একজনের হাত নাই কিন্তু পা আছে, তারও শুকর আদায় করা দরকার। আমার হাত না থাকতে কি, পা তো আল্লাহ দিছেন। অনেকের হাতও নাই পাও নাই, এভাবে প্রত্যেকেই খালি নিচের দিকে দেখবে, আল্লাহ তো আমার অনেক নিয়ামত দিছেন, এটা না করে আরো যদি আরো কম দিতেন তারপরে তো আল্লাহ পারতেন। উনি যা ইচ্ছা তাই পারেন, ওনাকে তো ভুল ধরা যায় না। জোরে কোন? কথা ঠিক না বেঠিক বলেন? লুকমান আলাইহিস সালামের ঠোঁট দুটা বড় মোটা মোটা, এমন মোটার মোটা, ধরে নেন রেল লাইনের পাতের মতো। রেল লাইন দেখে এলাম, একটা রেল লাইনের পাতের মতো মোটা মোটা। মুশাক্কাল কদামাইন, পাও দুটো একবারে ফাড়া। সুবহানাল্লাহ। পাও দুটো একবারে ফাড়া ফাড়া, আঙ্গুল এক একটা এক এক দিকে, এক তো কালা, ঠোঁট মোটা, আবার পাও একবারে ফাড়া। হ্যাঁ, এক এক আঙ্গুল এক এক দিকে, আবার কেমন, কিন্তু তার বডি এমন হলেও কিন্তু তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল বলে লা তানজুরু ইলা সুওয়ারিকুম, কারো চেহারার দিকে তাকায়ও না। আল্লাহ লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারার দিকে তাকাবে না কিয়ামতের দিন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন তোমার অন্তরে কি অবস্থা আছে, আমল কি আছে, এগুলো আল্লাহ দেখবেন, চেহারা আল্লাহ দেখবেন না। যার আমল যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কালো নাই, দলা নাই, লম্বা নাই, কাটো নাই, গরিব নাই, ধনী নাই, খাবার খেতে পারে, বিরিয়ানি খায় না, পান্তা ভাত খায়, শাক দিয়া খায় না, মুরগি দিয়া খায়, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কবরে যাওয়ার পরে কার আমল যত বেশি তার দাম তত আল্লাহর কাছে বেশি। যদি কোন কথা ঠিক না বেঠিক বলেন? ঠোঁট বড় ফাড়া মোটা, পাও ফাড়া ফাড়া, আবার একেবারে কালো। কান আবদান হাবশিয়ান নাজ্জারন, কেউ কেউ বলেন তিনি ছিলেন কাঠমিস্ত্রি, কেউ কেউ বলেন তিনি ছিলেন আপনার ধুপা, কেউ কেউ ছিলেন তিনি ছিলেন আপনার নাপিত, কেউ কেউ বলেন তিনি ছিলেন রাই গনামিন, ছাগলের রাখাল। কিন্তু এত কিছু হলে কি হবে? এদের নিম্নমানের কর্মচারী, কিন্তু আল্লাহর কাছে তার বড় দাম, অনেক দাম। এত দাম আর এত দাম, কেউ কেউ বলেন নবীদের চাইতেও তার দাম আল্লাহর কাছে বেশি। কোন কোন সাহাবী তো তার নবী বলে ঘোষণা দিয়েছেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত লুকমান হাকিম আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে মর্যাদা দিয়েছে। অধিকাংশ সাহাবীদের মতামত না, তিনি নবী ছিলেন না, ওলি ছিলেন। কানা রাজুলান সালিহান হাকিমান, হাকিম ছিলেন, নেককার বান্দা ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত আপনার নেককার তারে কেন বানাইলেন? এত
আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহ তারে কেন বানাইলেন? কোন ওয়াজ করার কারণে আল্লাহ তার ওয়াজগুলো কোরআনে উঠাইলেন? যে ওয়াজে আল্লাহ রাজি আর খুশি হইয়া গেলেন। আল্লাহ রাজি খুশি হইয়া ওয়াজগুলোকে আল্লাহ আয়াত বানায়া কোরআনে নাজিল করলেন, কোরআন বানায়া দিলেন। কেন তার এত দাম, এত ইজ্জত? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ লম্বা হায়াত দিয়েছেন। কিতাবে লেখে, তাফসীরি কিতাবের ভিতরে, কানা আশা আলফা সানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 বছরের হায়াত দান করেছে। কয় হাজার বছর? জোরে বলেন না, কয় হাজার বছর? 1000 বছর আবার পাইবেন না, তারা মনে হয় আগে যাবে। আগের যুগের উম্মতরা 1000 বছর হায়াত পাইছে, 800 বছর 500 বছর হায়াত পাইছে। তার মানে কি আমাদের চাইতো আগে জান্নাতে যাবে না, আমরা আগে যাব? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেবেন, উম্মতেরা রে, আগের যুগের উম্মতরা 500 বছর 700 বছর 1000 বছর হায়াত পেয়েছে। সাহাবীরা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। গলা কাটা মুরগির মতো গলা আপনার লাফায়া লাফায়া গড়ায় গড়ায় কানলে। তারা যদি 1000 বছরের হায়াত পায়, 1000 বছর তারা রোজা রেখেছে, 1000 বছর তারা আপনার নামাজ আদায় করেছে, তাহলে তাদের নামাজের সংখ্যা বেশি, রোজার সংখ্যা বেশি, তাহলে তারা আমাদের চাইতে আগে জান্নাতে যাবে। হজ করেছে বেশি, আগে তারা জান্নাতে যাবে। এই চিন্তায় চিন্তায় সাহাবীরা গলা কাটা মুরগির মতো লাফায় আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, মনে আছে আপনাদের? ও জিবরাইল, তুমি তোমার নূরের 600 পাকা দিয়া টান মারো, আমার দোস্তের কাছে গিয়া কানে কানে গিয়া বলো, আমার দোস্তের উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল, আপনার স্পেশাল ভাবে আমি আল্লাহ তাদের বেতন বাড়াইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফু মিনাল আশারাতি ইলা 700 দিফিন ইল্লা الصوم فإنه لي وأنا أجزي به وفي رواية أنا أجزى به। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, আল্লাহ বলেছেন প্রত্যেক বনি আদম আমার উম্মতের আমলগুলো, কুল্লু আমালি বনি আদম ইউযাফু, আমার উম্মতের আমলগুলো আল্লাহ বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। আমল করবে একটা, আল্লাহ পাক এক একটা আমল থেকে 10 গুণ বাড়াবেন, 10 গুণ থেকে 70 গুণ বাড়াবেন। আর আমলটা যদি ইখলাসের সাথে হইয়া যায়, আল্লাহ যদি তার আমলটা কবুল কইরা ফেলায়, আল্লাহ তার আমলকে বাড়াইতে বাড়াইতে একটা আমল করলে 700টা আমল করার সওয়াব মহান আল্লাহ দান করে দিবে। আরো আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। তার মানে এই যুগের উম্মত, এই নবীর উম্মত আমল করবে একটা, রোজা রাখবে একটা, 700 রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবে। এই নবীর উম্মত আমল করবে এক ওয়াক্ত, সওয়াব পাবে 700 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত দান করবে 1 টাকা, সওয়াব পাবে 700 টাকা দান করার সওয়াব। আল্লাহ পাক এভাবে শুধু আমলকে বাড়ায়া দেয়। এই জন্য আপনার দেখা যাবে হিসাব করে তাদের চাইতে আমাদের আমলের পাল্লা আরো বেশি। তারা 1000 বছর নামাজ পড়ে যেই পরিমাণ নামাজ জুইমা গেছে, আমরা 60 বছরে যেই নামাজ পড়ছি, এক এক নামাজে আল্লাহ, এক ওয়াক্ত নামাজে আল্লাহ 1 রাকাত নামাজে 700 রাকাতের সওয়াব দান করে দিছে। ওই 1000 বছর হায়াত পাইয়াও যেই পরিমাণ সওয়াব পাইছে, তাদের চাইতে আরো কোটি কোটি গুণ সওয়াব বেশি নিয়া কিয়ামতের ময়দানে আমরা হাজির হব। এটা আবার কেমনে বোঝায়? বলে আমল কম, কাজ কম, বেতন বেশি। সুবহানাল্লাহ। কর্ম কম, বেতন বেশি। গার্মেন্টসে চাকরি করে আপনাদের মনে কষ্ট হইতেছে, বড় দামি কথা আসবে, যারা যাবে তারা বড় আফসোস করবে, আরে জিন্দেগিতে কত ওয়াজ শুনছি, আজকের ওয়াজটা কেন শুনলাম না। আল্লাহু আকবার কোন। এ মুসলমান, গার্মেন্টসে চাকরি করে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, মাস শেষে বেতন পায় 12,000 14,000 15,000 20,000। আর একজন মাসে 4 দিন আসে গার্মেন্টসে, তো 1 ঘন্টা থাকে, তো এসি রুমের মধ্যে বসে থাকে,
হ্যাঁ 4 দিন আসে, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, এসির মধ্যে বসে থেকে চলে যায়, তার বেতন 4 লাখ। কত? ওই বেটা খাইটে মরে, বেতন হইল হ্যাঁ 10,000 12,000 15,000, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। আর এই বেটা মাসে 4 দিন আসে, প্রতিদিন আসে না, আবার আইসে 1-2 ঘন্টা ওসির মধ্যে বসে থেকে চলে যায়, বেতন হইল 4 লাখ। মানে কর্ম কম, বেতন বেশি। আর ওই বেটা খাইটে মরে, বেতন কম। আল্লাহ রসুল কয়, আও আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের জন্য কর্ম কমায় দিয়েছেন, বেতন বাড়াই দিয়েছেন। হায়াত কম 60-70 বছর, কিন্তু বেতন বেশি। সুবহানাল্লাহ কন্যা। আরে নামাজের পরিমাণ কম, সংখ্যা কম, কিন্তু এটার বেতন এত বেশি। তারা 1000 বছর হায়াত পেয়ে যা কামাই করছে, আমার উম্মত এই 50 বছর 60 বছর 40 বছরের আমল দিয়ে তাদের চাইতে আরো হাজার হাজার বছর আগে জান্নাতে চলে যাবে। আরো আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম 1000 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? নাম কি ছিল? লুকমান ইবনে বাউর ইবনে নাহুর ইবনে তারিখ। তারিখ হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম। আজর হলো নাম, আপনার আজর একটা নাম, আর একটা নাম হলো তারিখ, ডাক নাম হলো তারিখ। তার মানে লুকমান হইল ইব্রাহিম আলাইহিস সালামের আপনার নাতির ছেলে, মানে নাতি হয় আর কি, নাতির ছেলে হয়। কোন কোন তাফসীরে হাদিসে পাওয়া যায় না, তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ভাগিনা। দাউদ আলাইহিস সালামের আপন ভাগিনা ছিল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1000 বছর হায়াত পাইছেন। হযরত লুকমান হাকিম বলেন, আমি 4000 নবীরে পাইছি। সুবহানাল্লাহ। 4000 নবীর খেদমত করার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। যেহেতু আমি 1000 বছর লম্বা হায়াত পাইছি, 4000 নবীর খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি পিএস ছিলাম, খাদেম ছিলাম, 4000 নবী, 4000 নবীর আমল আমি দেখেছি, তাদের কথাবার্তা শুনেছি, তাদের সৌবাত উঠাইছি, তাদের সাথে আমি থাকছি, আমি তাদের সঙ্গে একই সঙ্গে কাটাইছি। 4000 নবীর খাদেম আমি ছিলাম। লুকমান হাকিম বলেন, 4000 নবীর আমল থেকে, মহান আমল থেকে আমি মাত্র 8টা আমল বাছাই করেছি, চয়ন করেছি। 4000 নবীর আমলের খোলাসা, 4000 নবীর আমলের হইল আপনার মজমুয়া বা সামারি হলো 8টা আমল। এই 8টা আমল আমি লুকমান হাকিম আমার জিন্দেগির জন্য আপনার ফরজ বানায় আনেছি। এই 8টা আমল আমি যত করি, আল্লাহ আমার ইজ্জত আর সম্মান তত বাড়ায়া দেয়। কয় হাজার নবীর খেদমত করছেন লুকমান হাকিম? বলেন না। হায়াত পাইছেন কয় হাজার বছর? 1000 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি অথবা দাউদ আলাইহিস সালামের ভাগিনা লুকমান হাকিম 1000 বছর হায়াত পাইছে। 4000 নবীর খেদমত কইরা কয়টা আমল 4000 নবীর থেকে গ্রহণ করছে? 8টা আমল নিছে। 4000 নবীর আমলের সামারি, মজমুয়া বা আপনার 4000 নবীর আমলের আপনার সামারি বা মজমুয়া বা সারাংশ হলো 8টা আমল। লুকমান হাকিম বলেন, এই 4টা আমল আমি, 8টা আমলকে আমি নিজের জন্য ওয়াজিব বা ফরজ বানায় আনেছি। যতই আমল করি আল্লাহ তত আমাকে ইজ্জত আর সম্মান বাড়ায়া দেয়। গ্রামের লোকজনরা ডাক দেওয়ালো, হুজুর 4000 নবী থেকে যে 8টা আমল আপনি গ্রহণ করলেন, নবীদের আমল থেকে 8টা আমল আপনি নিলেন, নিশ্চয় 8টা আমল আল্লাহর কাছে বড় প্রিয় আমল। বলেন না সেই আমলগুলো কি কি? লুকমান হাকিম বলেন, 1 নম্বর হইল ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক। যখন তুমি নামাজের ভিতরে থাকো, নামাজের ভিতরে থাকলে নামাজের ভিতরে তোমার কলবকে তুমি নামাজের ভিতরে হেফাজত করো। কিরে হেফাজত করো? কলবরে হেফাজত করো নামাজের ভিতরে। ইদা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক, যখন নামাজে থাকো তো কলবরে হেফাজত করো। এই জায়গায় আমরা ধরা, এটার কারণেই আমাদের আমলগুলো সুন্দর হয় না। কারণ নামাজ পড়ি আর নামাজ পড়তেছি, ইমাম সাহেবের আপনার
ভুল ক্রমে 4 রাকাতের জায়গায় 3 রাকাতে ইমাম সাহেব সালাম ফিরায় দিছে। এবার মুসল্লিদের ভিতরে গন্ডগোল লেগে গেছে, একজন কিছু কয় 4 রাকাত, কিছু কয় 3 রাকাত, কিন্তু কেউ একেবারে আজমবিল জাজম পাক্কা বকু কইতে পারে না। 4 রাকাত তারাও বেশি একটা শক্ত করে কইতে পারে না, 3 রাকাত তারাও শক্ত করে কইতে পারে না, কোনো দলই শক্ত নাই। একজন দাঁড়ায় কয় না আমি শক্ত আছি, 3 রাকাত হইছে, 4 রাকাত হয় নাই। ওই তুই বুঝলি কেমনি 3 রাকাত হইলো? না, প্রতিদিন দোকান থেকে নামাজে আসি তো মোটামুটি 4 রাকাতের ভিতরে আমার দোকানের হিসাব কমপ্লিট হয়ে যায়, আজকে দোকানের হিসাব কমপ্লিট হয় নাই, এখন শেষ করতে পারিনি। তার মানে নামাজ কয় রাকাত হয়েছে? ওনার কলব কি নামাজে আছে না দোকানে আছে? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, উবুদুল্লাহ কাআন্নাকা তারা। ও আমার উম্মত, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন আল্লাহ তোমার সামনে দাঁড়ায়া রয়েছে। কোর্টে গিয়া গারদের ভিতরে আসামি যেমন হাত জোর করে এক নজরে এক ধ্যানে, যেমন আসামি যেমন হাকিমের দিকে বিচারপতির দিকে যেমন তাকায় থাকে, ডানেও তাকায় না বামেও তাকায় না, বিচারপতি রাগ হবে। বিচারপতি রাগ হয়ে গেলে আপনার এদিক সেদিক করলে, কথাবার্তা বললে, ডানে বামে তাকাইলে বিচারপতি হুকুম পাল্টা দিতে পারে, রাগ হয়ে গিয়া আপনার সাজা আরো বাড়ায় দিতে পারে। ওখানে যেমন আপনার একেবারে আপনার বিনয়ের সাথে বিচারপতির সাথে ডানে বামে না তাকায়, এক ডানে বিচারপতির দিকে তাকায় থাকে। আল্লাহ রাসূল কয়, উবুদুল্লাহ কাআন্নাকা তারা। এমন ভাবে আল্লাহর সামনে নামাজে দাঁড়াও, তুমি আল্লাহর চেহারার দিকে, চোখের দিকে তাকায় রয়েছো, আর আল্লাহ তার কুদরতি রহমতের চোখ দিয়া তোমার চোখের দিকে চোখে চোখে চোখ রাইখে তাকাইছে। এটা আশেক মাসুকের খেলা, মুহিবার মাহবুব আশেক মাসুক, এটা সাজেদের মসজিদের খেলা। বান্দা আল্লাহ চোখের দিকে তাকায় রয়েছে, আল্লাহ বান্দার চোখের দিকে তাকায় রয়েছে, চোখ আর ফালায় না। আল্লাহু আকবার কর। রহমতের চোখ দিয়ে আল্লাহ তার বান্দার চেহারার দিকে তাকাইছে, বান্দাও তার আল্লাহ রহমতের চোখের দিকে তাকাইছে। চোখের পলক আপনার সমান এদিক সেদিক নেওয়ার কারণ নাই। আর আমরা নামাজও পড়ি, আবার মাঝে মাঝে ডান দিকে দেখি ও কি করে, কথা ঠিক না? নামাজও পড়ি, আবার ডান মাঝে মাঝে ডানেও তাকাই দিই, চাচা মিয়া কি করে? জোরে কোন, কথা ঠিক না? ঠিক বলেন, আরো জোরে কোন। আছে না নাই এরকম মুসল্লি আমাদের দেশে? আছে না নাই? হ্যাঁ মুসলমান, 1 নম্বর হইল লুকমানে হাকিম বলেন, যখন তুমি নামাজের ভিতরে থাকবা, ইদা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাকা, নামাজের ভিতরে যখন থাকো হুজুরে কলবের সাথে নামাজ পড়ো, হুজুরে কলব। আল্লাহ সামনে, আল্লাহ তোমার সামনে মন ভাবে নামাজে দাঁড়াও। জিন্দেগীর শেষ ওযু তোমার, এই ওযু তোমার জিন্দেগীর শেষ ওযু। মারেফাতের ওযু দিয়া তুমি নামাজে দাঁড়াও। মারেফাতের ওযু হইল জিন্দেগীর শেষবারের মতো নিয়াত করো, এটা আমার জীবনের শেষ ওযু, আর ওযুর সামনে আমার দ্বারা হবে না। জিন্দেগীর শেষ ওযু করতেছি, ওযু কইরা নামাজে দাঁড়াও। মনে করো আমার সামনে আল্লাহ আমার চোখের দিকে তাকায় রইছেন, আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম আমার দিকে তাকায় রয়েছে, আর পিছন দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাকে ধরার জন্য দাঁড়ায় রয়েছে। এই মুহূর্তে কোনো মানুষ যদি আজরাইল পিছনে দাঁড়ায় দেখে, ওই মুহূর্তে তার অবস্থা কেমন হবে? ফাঁসি, যেমন ফাঁসির কাষ্ঠ ঝুলে পড়েছে আর 1 মিনিট সময় বাকি আছে, ওই মুহূর্তে যেমন সে আল্লাহর দিকে মনোনিবেশ তার হয়ে যাবে, ওইভাবে তুমি নামাজে দাঁড়াও। এই নামাজ হলো হুজুরে কল, পিছনে আজরাইল, সামনে আল্লাহ তার রহমতের নজর আমার দিকে তাকায় রয়েছে, ডানে জান্নাত আর বাম দিকে জাহান্নাম আমার দিকে ধরার জন্য দাঁড়ায় রয়েছে। এমন ভাবে নামাজে দাঁড়াও, হুজুরে কলবের সাথে নামাজে দাঁড়াও, ডানে বামে না, সামনে পিছনে না, কলব দিয়া আল্লাহর ধ্যানের দিকে নামাজ পড়ো। আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
সেই নামাজ কি এখন আমাদের বাংলাদেশে আছে? নামাজের মায় কবে মরে গেছে গা? যেরকম কথা ঠিক না ঠিক বলেন? নামাজ পড়ে, এখন নামাজ পড়ে না, মুরগির মতো ঠোকর দেয়, মনে হয় যেন আপনার কারেন্টের শর্ট দেওয়ার মতো করে কারেন্টের শর্ট মারতেছে। মুরগির সামনে একটু ভাত দিলে বা খুদ দিলে দেখবেন সেকেন্ডে যেরকম কথা ঠিক না ঠিক কন? আমার চাচা, আমার যুবক ভাইরা নামাজ পড়ে, মসজিদে এসে 1 রাকাত 1 মিনিটে তার 4 রাকাত শেষ হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়লো কই? বাচ্চা মানে পড়ে আইছে, বাচ্চা পড়ে আইছে কই নামাজ মসজিদে খালি মুরগির ঠোকরের মতো খালি কি দিমু? কি কথা ঠিক না ঠিক কন? এটা নামাজ না আল্লাহর সাথে ফাজলামি করা? আরো জোরে কন, আরো জোরে কন। আপনাদের মনে কষ্ট হইতেছে আজকের বয়ানে? কষ্ট হইতেছে? অনেক কিছু শিখতে পারবেন মিয়া, বয়ান তো অনেক শুনছেন জিন্দেগিতে। 1 নম্বর কি মনে আছে তো? 4000 নবীর থেকে কয়টা আমল নিছেন লুকমান হাকিম? জোরে কন, কয়টা? 1 নম্বর বলেন, ইদা কুনতা ফিস সালাতি ফাফাস কলবাকা, নামাজে যখন থাকো তো তোমার কলবকে আপনার হেফাজত করো, কলব দিয়া নামাজ পড়ো। কি দিয়া? কলব দিয়া। আবার এই কলবের নামাজ মানে আবার বন্ডপীরের নামাজ মনে করেন না। আবার আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, একক তো কয় ইমান ঠিক আছে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? ইমান বড় পাক্কা, নামাজ একক তো তার লাগে না, কয় কলব ঠিক আছে। কলব ঠিক মানে এই ঠিক না, কোন ঠিক? বলে নামাজ পড়ো, কলব আল্লাহর সাথে লাগাও। কথা ঠিক না ঠিক কন? নামাজের খবর নেই, কলব ঠিক করতেছে। ও পানির নিচে মোমের বাতি, ও পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না। বিরাউলিয়াদের নামাজ পড়তে ওযু গোসল লাগে না। এরকম কিছু মানুষ আছে না আমাদের দেশে? হ্যাঁ, পানির নিচে মোমের বাতি, বান বাতাসে, বিরাউলিয়াদের নামাজ পড়তে ওযু গোসল লাগে না। ওটা পীর না শয়তান? আরো জোরে কন, আরো জোরে কন। ইমান ঠিক আছে তো? ইমান বড় ভাক্কা। এরকম মানুষ আপনাদের দেশে নাই, অন্য জায়গায় আছে। 2 নাম্বার, লুকমান হাকিম বলেন, পৃথিবীর মানুষেরা রে, 8টা জিনিস আমি 4000 নবীদের খেদমত করে পাইছি। 2 নাম্বার হইল ওয়াইদা কুনতা ফিত তাআম, ওয়াইদা কুনতা ফিত তাআমি ফাহফাজ হালকাকা, যখন তুমি খাবার খাও তো হলক রে হেফাজত করো। এটার নাম হলো হলক। হলক, খাবার যখন খাও হলক রে হেফাজত করো, তার মানে একেবারে হলক পর্যন্ত। আরে হাঁসের মতো একেবারে খাইতে খাইতে কলজা ঠান্ডা কইরা একেবারে গ্যাগ বানায়ও না, গলা ফুলায়ও না। হলক রে সাবধান করো, জবান সাবধান করো। খাবারের সময় মুসলমান পেট ভরে খাবার খেতে পারে না। 1 ভাগ খাবে, 1 ভাগ খালি রাখবে, 1 ভাগ দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি রেখা দিবে। পূর্ণ পেট ভরে খাবার খেতে পারে না। পূর্ণ পেট ভরে যারা খাবার খায় তাদের রোগ শোকের অভাব থাকে না। যেই বান্দা যত খাবার কম খায় তার শরীরে তত রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তত বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। খাবার যত কম খাওয়া যায় তত ভালো। কি বলেন? কথা ঠিক না? খাবার যত কম খাওয়া যায় তত ভালো। কিন্তু আমাদের দেশে তা নাই। এই যে আপনার মুনাজাত যখন হইয়া যায়, মুনাজাত হইলে আখিরি মুনাজাতের পরে আপনার খাবার যখন তাবারক যখন বন্টন করে তখন আর আগের মতো নাই। এবার তাবারক নিয়ে মারামারি করে বাংলাদেশের অনেক জায়গায় মানুষও মারা গেছে। বংশে বংশে যুদ্ধ হয়েছে তাবারক নিয়া। এই মিয়া কথা কোন ঠিক না ঠিক বলেন? তাহলে আর লুকমান হাকিম কয় না খাবার, লুকমান হাকিম বলে যেই লুকমা তোমার আছে, যেই দানা তোমার কপালে আছে, একটা দানা থাকা অবস্থায় পৃথিবীর কোনো মানুষ মরবে না। লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, বুখারীর হাদিসে আছে কোনো মানুষ একটা দানা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে না। সুবহানাল্লাহ। কয়টা দানা?
তা আমার দানা ভাগ্য থাকলে আমি খাইতে পারবো, খাবোই। আমার পাল্লা পাল্লি মারামারি করার কোনো দরকার নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এটা হলো 2 নম্বর। 3 নম্বর লুকমানে হাকিম বলেন, 3 নম্বর হইল ওইদা কুনতা ফি বাইতিল গায়রি ফাহফাজ আইনাই। তুমি যখন অন্যের বাড়িতে থাকো তো তোমার চোখ হেফাজত করো। কি হেফাজত করো? অন্যের বাড়িতে যখন যাও তো তোমার চোখ হেফাজত করো, চোখ হেফাজত করো। আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা কোন মানুষের বাড়িতে প্রবেশ করবা না, কারো ঘরে প্রবেশ করবা না, কারো ফ্ল্যাটে প্রবেশ করবা না। আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সালাম দিয়া অনুমতি দিয়া প্রবেশ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য কারো বাড়িতে, কারো ফ্ল্যাটে, কারো ঘরে আমি আল্লাহ তোমাদের জন্য ঢোকা হারাম করে দিলাম। তুমি যার বাড়িতে যাবা আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেননি? আসছি আমি অমুক জায়গা থেকে, আসছি অমুক নাম, আপনার বাড়িতে আসছি, আসবনি ঘরের ভিতরে? উনি যদি বলে আসেন তাহলে ঢুকবেন, উনি যদি বলেন না আসার দরকার নাই, বাইরেই থাকেন, তাহলে যাওয়া হারাম ভিতরে। কে বলেছেন? আরো জোরে কন, আরো জোরে কন, কে বলেছেন? আল্লাহ। এটা হলো আপনার অন্যর বাড়িতে যখন যাবেন, আল্লাহ কোরআনের আরেক আয়াতে 18 পারার ভিতরে গিয়া বলেন, অন্যের বাড়িতে সালাম ছাড়া প্রবেশ করা জায়েজ নাই। এমন কি দুপুর টাইমে যখন আপনার ঘরের আপনজনরা, মেয়ে, মা, বোন, এরাও যখন আপনার দুপুর টাইমে খোলামেলা অবস্থায় থাকে, গরমের কাল, এই সময় সকালবেলায়, দুপুরবেলায় আর রাত্রে ঈশার নামাজের পরে ঘুমানোর সময়, এই 3 সময়ে আপনজনদের কাছেও অনুমতি ছাড়া তাদের ঘরে ঢোকা, আপন বোন, আপন খালা, আপন মামি, আপন চাচি অথবা আপন মার ঘরে অনুমতি ছাড়া ঢোকা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। আমরা তো হুট করে ঢুকা পড়ি, কিন্তু তার কাপড় চোপড় এদিক সেদিক থাকতে পারে, কি থাকতে পারে কি পারে না, সকালে অথবা দুপুরে অথবা রাত্রে ঘুমের সময়। এই জন্য সালাম দিয়া প্রবেশ করব। কার কার নিয়ত আছে? ইনশাল্লাহ সবাই তো জানান ছাড়া কি করবো না? এটা ইসলাম, ইসলাম আমাদেরকে শিখাইছে, সালাম দিয়া প্রবেশ করবো। জোরে কন্যা মারহাবা। কয়টা গেল? কয়টা গেল? ওয়াইদা কুনতা ফিল বাইনান নাস ফাহফাজ লিসানাকা। মানুষের ভিতরে যখন তুমি থাকবা তখন তোমার জবানকে তুমি হেফাজত করবা। যখন মানুষের ভিতরে থাকবা উল্টা পাল্টা বই কর না। বেশি কথা কইলে বিপদ আসে বেশি। কি কন? কথা যত কয় বিপদ তত বাড়ে। জোরে কন, আরো জোরে কন, কথা ঠিক না ঠিক বলেন? কথা যত কয়, হাদিস শরীফের সেমান সমাতা নাজা, যে চুপ করে থেকে সে নাজাত পেয়ে গেল, তার বিপদ বাদ কম। আর যে যত কথা কয় বিপদ তত বাস্তব প্রমাণ কি? বাস্তব প্রমাণ হইল আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, ছাত্ররা যখন আন্দোলন করলো, এটা আবার রাজনীতি মনে করেন না, এটা একটা উদাহরণ দেওয়ার জন্য আর কি। ছাত্ররা যখন আন্দোলন করলো তখন ছাত্রগুলো করলো রাজাকারের বাচ্চা, আর ছাত্র আরো বেশি খেপে গেছে, খেয়ে পেয়ে এমন খেপাই খেপলো একবার দেশটাই বিতরণ করে দিল। সে যদি চুপ করে থাকতো, এই কথাটা না কইতো, তাহলে এই বিপদটা কি হতো না? এখনো প্রধানমন্ত্রী থাকতো। কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? এক কথায়, মানে একটা কথা কয়ে আগুন ধরে ফেলেছে ছাত্র জনতারে। মান সমাতা নাজা। লোকমানে হাকিম বলে, যখন তুমি মানুষের ভিতরে থাকবা, কথা যত কম কইবা বিপদ তত কম, কথা যত বেশি বিপদ তত। আল্লাহর নবীর হাদিস, আমরা কথা কম বলবো, বেশি কথা কব না। বেশি কথা কলে গুনাহ হইব, বেশি কথা কলে আরেকজনের গীবত হবে, বেশি কথা কলে আরেকজনের বদনাম হবে, বেশি কথা কলে আরেকজনের নামে আপনার কুটনামি করতে হইব। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? কথা বলবো কম, শুনবো বেশি। তার নাম হলো আপনার আল্লাহওয়ালা। সে বুজুর্গ হয়ে যায়, সে তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। শুনে কম,
বলে বেশি। এই জন্য কথা যত কম বলা যায় তত তত ভালো। আবার নাকি আমি এটা শুন নাই, আবার নাকি কালকে নাকি এই শুনলাম, টিভিতে শুনলাম, কালকে নাকি আবার কি কইছে, ভারত থেকে আবার কি জানি বক্তব্য দিছে, এই বক্তব্য হইলে হেরে আবার পাগল হয়েছে, হেরে আরো খেয়ে গেছে, খেয়ে গিয়ে আরো আগুন বাড়ি, ঘর বাড়ি সব আগুন দিয়ে জ্বালাই গেছে। কি বলেন, কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু ইসলামে এটা জায়েজ বলেন, আমি আবার এটার পক্ষে না। একজন অন্যায় করতে পারে কিন্তু তার ঘর বাড়ি অন্যায় করে নাই, কারো ঘর বাড়ি জ্বালায় দেওয়া এটা ইসলাম পছন্দ করে না। আমি গুনাহগার হতে পারি, আমি অন্যায় করতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কি করে নাই, অন্যায় করে নাই। অন্যায় করলে আমি করছি, আমার জেল ফাঁস হবে, কিন্তু আমার বাড়ির কোনো সমস্যা নাই। কি বলেন, কথা ঠিক না? ইসলামের নিয়ম হলো অন্যায় যিনি করছেন তার বিচার হবে, কিন্তু তার জানমালের ক্ষতি করা, কারো বাড়ির ক্ষতি করা, ইজ্জতের ক্ষতি করা, মালের ক্ষতি করা, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল কয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তিনি যার হাত থেকে, যার জবান থেকে অন্যজন হেফাজত থাকে, তার নাম হলো মুসলমান। আমার হাত দিয়া অন্যের কোনো ক্ষতি করতে পারি না, যার ক্ষতি করব কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলবেন কেন বাড়ি জ্বালাইছিলা, কেন তার ক্ষতি করছিলা, কেন তারে গালি দিছিলা। জোরে কোন কথা ঠিক না বেটি? আমার কথা কোরআন হাদিসে যেটা বলবে ওইটাই হবে ইনশাল্লাহ। কারো বিরুদ্ধেও যেতে পারে, আবার কারো পক্ষেও যেতে পারে। আপনারা কিন্তু ভিন্ন দিকে নিয়ে টেন না, আবার আমি কোনো দল টল করে ডরে না। মুসলমান ভাইয়েরা আমার, চারটা গেল, চারটা মনে আছে তো আপনাদের? অন্তত কি কি? 1 নম্বর নামাজে থাকলে কলব হেফাজত করো। 2 নম্বর যদি তুমি খাবারে থাকো তাহলে তোমার কি হেফাজত করো? হলক হেফাজত করো, জবান হেফাজত করো, গলার হেফাজত করো। 3 নম্বর হলো যদি তুমি মানুষের বাড়ি থাকো তো আপনার কি করো? সালাম দিয়া ঢুকো। আর আপনার চোখ হেফাজত করো, চোখ হেফাজত করো। 4 নম্বর যখন তুমি মানুষের ভিতরে থাকো তো জবান হেফাজত করো, জবানের হেফাজত করো। আর আরো বাকি 4টা লোকমানে হাকিম বলেন, আর 4টা জিনিসের ভিতরে 2টা জিনিস হইল ওয়াজকুর ইসনাইন ওয়ানসা ইসনাইন। 2টা জিনিস বেশি বেশি স্মরণ করো, আর 2টা জিনিস বেশি বেশি ভুইলা যাও, ওটার মনে রাখবা না। যেই 2টা জিনিস বেশি বেশি স্মরণ করবা, ওয়াজকুর ইসনাইন, 2টা জিনিস বেশি বেশি স্মরণ করবা। 1 নম্বর হইলো, তার মানে হলো 5 নম্বর হলো আল্লাহরে বেশি বেশি স্মরণ করো। 6 নম্বর হইলো মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো। হতে পারে আজকের মাহফিলটা আমাদের জিন্দেগির শেষ মাহফিল, হতে পারে কি পারে না? পারে না? আগামীকালের শেষ মাহফিলে আমি নাও থাকতে পারি। আজকের মুনাজাত জিন্দেগির শেষ মুনাজাত। আল্লাহরে বেশি বেশি স্মরণ করা 5 নম্বরে। হার হালাতে আল্লাহর জিকির ফিকিরে চলা, আল্লাহকে স্মরণ রাখা। 6 নম্বরে হইল মৃত্যুরে স্মরণ রাখা। 7 নম্বর লোকমানে হাকিম কয় 2টা জিনিস একবারে ভুলে যাও, কোনোদিন মাথায় রাখবা না। কি? 7 নম্বরে হলো লোকমানে হাকিম বলে আম্মাল্লা জানে তানসাহুমা, যেই 2টা জিনিস একবারে ভুলে যাবা, কোনো সময় স্মরণ করবা না। 7 নম্বর হইল 2টার 1 নম্বর, তার মানে 7 নম্বর। 7 নম্বর হইল তুমি যে দান করবা, মানুষের উপকার করবা, এটা তুমি ভুলে যাও। এটা দিয়া কোনো সময় মানুষের খোটা দিও না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদাররা, তোমরা দান কইরা খোটা দিয়া তোমাদের আমলকে নষ্ট করে দিও না। কোটি টাকা দান করলা, একটু খোটা দেওয়ার সাথে সাথে পুরা টাকার দানের সব শেষ। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা দানও করি আবার খোটাও দেই, আমাদের বুঝ নাই। 10,000 টাকা যদি কেউ কেউ মাদ্রাসায় খালি দেয়, তার হেটামে মাদ্রাসায় থাকাই কষ্ট। তুই কি বুঝস বেটা? জোরে কোন কথা ঠিক না? ঠিক বলেন। 100 টাকা যে দেয় গরিব মানুষের কোনো দামই নাই।
কিন্তু 1 লাখ আর 100 এটা আল্লাহ দেখবে না, কার মনের কি চাহিদা আল্লাহ কোন নিয়তে দিছে ওটা আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন। এটা হলো 7 নাম্বার। আর 8 নাম্বার হইল মানুষ যদি তোমার উপরে জুলুম করে ওই জুলুম তুমি ভুইলা যাও, প্রতিশোধের কোনোদিন চিন্তা ভাবনা করবা না, একবারে জিন্দেগিতে ভুলে যাও, কোনোদিন প্রতিশোধ নিবা না। কেউ যদি তোমারে জুলুম করে প্রতিশোধের চিন্তা ভাবনা করবা না, কারণ প্রতিশোধ যদি তুমি না নাও যে তোমার উপরে জুলুম করলো, কিয়ামতের দিন মহান আল্লাহ তার জুলুমগুলো তার সবগুলো তোমার আমলনামার ভিতরে মহান আল্লাহ উঠায়া দিবে। নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। লুকমান হাকিম একেবারে আপনার রাখালের সাথে দেখা, একজন রাখাল তারে জিজ্ঞাসা করে, ও লুকমান হাকিম, আপনি যে হাকিম হয়েছেন, আল্লাহর এত বড় দামি মানুষ হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, কোন কোন আমল আপনি করেন একটু আমারে বলেন। লোকমান হাকিম বলেন, 4টা আমল করার কারণে আল্লাহ এত বড় ওলি বা পদমর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন। বলে কি কি আমল? 1 নম্বর হলো আসিদকু ফিল কওল, আমি যখন কথা বলি তো সত্য বলি, মিথ্যা কথা বলি না। 2 নম্বর আমানতের খেয়ানত করি না। খেয়াল করে শুনেন, সত্য কথা বলি, মিথ্যা বলি না। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করি না। 3 নম্বর হইল আপনার আমি কোনো সময় অনর্থক কথাবার্তা বলি না। কি কথাবার্তা? অনর্থক কথাবার্তা বলি না। 4 নম্বর কারো নামে গীবত শিকায়ত করি না। এই 4টা কারণে মহান আল্লাহ আমাকে লোকমানে হাকিম বানাইছে। লোকমানে হাকিম হয়েছে কয়টা আমল কারণে? 4টা আমলের কারণে। 1 নম্বর সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। সত্য মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। আল্লাহ রসুল কয়, একটা কবিরা গুনাহ করলে তার জিন্দেগির যত আমল থাকুক না কেন, একটা কবিরা গুনাহই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না জিন্দেগিতে। কার কার নিয়ত আছে হাত উঠে দেখান। নারায়ে তাকবীর। আমানতের খেয়ানত করব না। ব্যাখ্যা দিতে গেলে লম্বা টাইম লাগবে, ব্যাখ্যা আমি করব না। গীবত শিকায়ত করব না। এটা 3 নম্বর। এখন তো আমাদের কামই হয়ে গেছে গীবত আর শিকায়ত। 4 দোকানে বসে শুনছেন নি, ওই যে অমুক পাড়ার অমুকের আপনার অমুকের সলিমুদ্দিন মেয়ের এই মেয়েটা নাকি কি জানি হয়েছে, শুনলাম নাকি পেট মেট বড় হয়ে গেছে। শুনছেন এখানে কিছু? নাউজুবিল্লাহ। এর কাছে আরো 10 জন, ওখান থেকে 100 জন। যেরকম কথা ঠিক না ঠিক বলেন। এই যে শুরু হয়ে গেল 4 দোকান, মানে হলো বদনামের কারখানা। কি ওখানে বসে চা খায় আর সারাদিন মানুষের নামে বদনাম করে। এই জন্য 4 দোকানে যত কম বসবেন তত ভালো। চা খাবেন, সাথে সাথে উঠে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, বসে বসে জিকির করবেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত 4 দোকানে কম বসবেন তত ভালো, আমল তত বেশি হবে। আর 4 নম্বর হইল অনর্থক কোনো কথাবার্তা না বলা। যত কম কথা বলা যায় তত ভালো। যেরকম কথা ঠিক না ঠিক বলেন। লোকমানে হাকিম বলে, এই 4টা কাজ করার কারণে আল্লাহ আমাকে আল্লাহর ওলি এবং হাকিম বানাইছে। আল্লাহু আকবার। লুকমান হাকিম একেবারে মৃত্যু সজ্জায় শায়িত। এত বড় আল্লাহর ওলি মৃত্যু সজ্জায় শায়িত। তার সন্তানকে ডেকে নিয়ে আসলেন। সন্তানের নাম হলো আসকাম। আপনার কোন কোন তাফসীরে পাওয়া যায় তার সন্তানের নাম হলো আনআম, ছেলের নাম হলো আনআম। আনআম নামে ছেলেকে ডেকে নিয়ে এসে বলে, ছেলেরে আমার মনে হয় মৃত্যুর সজ্জার একেবারে কাছাকাছি, সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, আমি আর থাকবো না, দুনিয়ার থেকে মনে হয় বিদায় হয়ে চলে যাব। ছেলেরে
মরণের আগে আমি আব্বা হইয়া তোমারে কিছু নসিহত কইরা যাইতে চাই। আমি যতদিন বেঁচে ছিলাম তোমাকে নসিহত করেছি, আখেরি নসিহত মৃত্যুর আগে তোমাকে আমি 10টা নসিহত দিয়া যাইতে চাই। এই 10টা নসিহত যদি তুমি মানো, তোমার কবরে নামতে দেরি, তোমার কবরকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। ছেলেরে, তুমি আমার কাছে ওয়াদা দাও, জীবন যাবে কিন্তু এই 10টা তুমি ছাড়বা না। ওই যে কানা লুকমানুল ইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও বৎস, ও সন্তান, বাবা, 1 নাম্বার হলো আমার 1 নাম্বার যেই নসিহত তোমারে করতে চাই মৃত্যুর আগে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাবধান বাবা, আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে শরীক করবা না। নামাজ পড়ো নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখো নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। যাকাত দাও নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ করো নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখো নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে, ওই গুনাহ মহান আল্লাহ আর মাফ করে না। শিরক আবার কাকে বলে? শিরক হলো 3 প্রকার। আল্লাহ কোরআনে বলেন শিরক হলো 3 প্রকার। 1 নাম্বার হলো আমার জাতের সাথে শিরক করা, আমি আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, আমার যে মহান সত্তা, সত্তার সাথে শিরক করা। আমার সত্তা কেমন? আল্লাহ নিজের সত্তা কোরআনে তুলে ধরে বলেন লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ কেমন? আল্লাহর জাত আবার কেমন? আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আমার জাত কেমন, আমার সত্তা কেমন জানোনি? লা তুদরিকুহুল আবসার। পৃথিবীর কোনো মানুষ আমার চোখ দেখতে পারে না, চোখের দিকে তাকাইতে পারে না, কিন্তু আমি আল্লাহ কোনো চোখ, পৃথিবীর কোনো চোখ আমি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারে না। আমি দিনরাত 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার রহমতের চোখ দিয়া, রহমতের নজর দিয়া আমি আল্লাহ আমার তামাম পৃথিবীর কুল কায়নাতের দিকে আমার রহমতের নজর দিয়ে আমি তাকায় থাকি দিন রাত। আমার বান্দা কখন বিপদে পড়ে যাবে আর আমার দিকে একটু হাত তুলে বলবে আল্লাহ তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই। আল্লাহ ডাক দেয়া বললে বান্দা রে, ইন্না রহমতি সাবাকাত গদাবি। আমার গজবের চাইতে আমার রহমত তোমার দিকে আগে দৌড়ায়া যায়। আমার রহমত তোমার দিকে আগে দৌড়ায়া যায়। বান্দা যখন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, অমনি আসমানি গজব তার মাথার উপরে হাজির হইয়া যায়, একেবারে তারে ধ্বংস করে দিবে। উপর থেকে পারমাণবিক বোমা ফেললে যেমন আপনার লোকটা একেবারে ধ্বংস হয়ে যাবে, আপনার ব্রাশ করলে যেমন, আপনার ব্রাশ ফায়ার করলে যেমন একেবারে ঝাঁঝরা হয়ে যায়, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আপনার ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তুমি যখন 1 ওয়াক্ত নামাজ যখন ছেড়ে দাও, আমি এত বড় আল্লাহ দয়ালু রহমান আর রহিম, তুমি জানো না গজব গিয়া তোমার মাথার উপরে দাঁড়ায় যায় তোমার ধ্বংস করার জন্য। অমনি ওই যে আমি যে রহমতের নজর দিয়ে তোমার দিকে তাকাইছি, আমার রহমতটা গজবের আগে আগে দৌড়ায় গিয়া গজবের নিচে, উপরে গজব, নিচে তোমার মাথার মাঝখানে গজব আপনার দাঁড়ায় যায় ছাতার মতো। আমার রহমত দাঁড়ায় দিয়া বলে, গজব রে, এই ওক্ত নামাজ পড়ে নাই, বান্দা বুঝে নাই, আগামী ওক্ত ছাড়বে না। সাবধান রে গজব, তুই কিন্তু এবারের জন্য নামাজ 1 ওয়াক্ত না পড়ার কারণে আল্লাহর বান্দারে কিন্তু ধ্বংস করে দিবি না। নালে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কিন্তু দুনিয়ার থেকে আমরা চলে যাইতাম। আল্লাহর রহমতের মায়া এত বড় বেশি, আল্লাহর রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকায় রয়েছে। আল্লাহর জাতের ভিতরে শরীক করব না, আল্লাহর গুণাবলীর ভিতরে শরীক করব না। আল্লাহর গুণাবলী কি? আল্লাহ হাজির নাজির, আল্লাহ গায়েব জানেন, আল্লাহ বাচ্চা দেন, আল্লাহ
ছেলে দেন, আল্লাহ অসুস্থতা দেন, আল্লাহ সুস্থতা দেন, এগুলো আল্লাহর গুণাবলী, এগুলোর ভিতরে কাউকে শরীক করব না। আমার বাবা খাজা বাবা এগুলো কিছুই দিতে পারে না, আল্লাহ সব কিছু করেন। আল্লাহর কাজের ভিতরেও শরীক করব না। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হইল আমি যখন অসুস্থ হই তো সুস্থতা দান করে আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহ, এগুলো আল্লাহর কাজ। আল্লাহর শরীক জাতের ভিতরে সত্তার ভিতরেও শরীক করব না, আল্লাহর গুণাবলীর ভিতরেও শরীক করব না, আল্লাহর কর্মের ভিতরেও শরীক করব না। এটা হলো 1 নাম্বার। লোকমানে হাকিম কয় বাবারে তুমি যদি কিয়ামতের ময়দানে মাপ পাইতে চাও 1 নাম্বার হলো জীবন যাবে কিন্তু কারো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার হইল আপনার জুমলায়ে মুতারিজা দুয়ার সুযোগ একটা বাক্য। 2 নাম্বার হইল লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাও হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। লুকমানে হাকিম বলে বাবা 2 নম্বরে যে নসিহত তোমার কাছে হবে সেটা হইল ও 2 নম্বরে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহর পরে যার স্থান, যার কাছে সবচেয়ে বেশি ঋণী তিনি হলেন তোমার আব্বা এবং মা। বাপ মার প্রতি ভালো ব্যবহার কইরো, সদাচরণ কইরো, সাবধান। বাপ মার প্রতি খারাপ আচরণ কইরো না, ভালো আচরণ কইরো। বাপ মার প্রতি কেউ যদি আপনার খারাপ আচরণ করে, বাপ মা যদি বেজার হয়ে যায়, কবরে যখন ওই সন্তানকে নামানো হবে আল্লাহ ডাক দেয়া বলবেন তার বাপ মাকে, যদি বাপ মা যদি খুশি আল্লাহ কয় আমিও খুশি। যদি আল্লাহ যদি বাবা যদি বলে আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ কয় আমিও খুশি। আর বাপ মা যদি সামান্য বাপ মার কলিজা ব্যথা দিয়া যদি কবরে নাইমা যায় আল্লাহ কয় ও আজরাইল আমিও তার প্রতি বেজার। বাপ মা বেজার তো আমি আল্লাহও তার প্রতি বেজার। ওরা কবরে জাহান্নামের আগুন জ্বালায় দে, ওর বাপ মা বেজার, বাপ মার কলিজায় দুঃখ দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমি আমার পরেই যার ঋণ পরিশোধ করতে পারবা না, আমি যত নিয়ামত দিছি আমার ঋণ পরিশোধ করতে পারবা না। 2 নম্বরে যার ঋণ পরিশোধ করতে পারবা না সে হলো তোমার আব্বা এবং মা। বাপ মার ঋণ কোনোদিন তুমি পরিশোধ করতে পারবা না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আপনার আল্লাহর নবীর সাহাবীরা তওয়াব করতেছেন, নবীজিও বসে আছেন, একজন সাহাবীরা আল্লাহর ঘরে তওয়াব করতেছেন। হঠাৎ করে একজন লোককে দেখা যায়, একটু মনটা নরম করে দেন, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, মাথাটা নিচের দিকে দিয়ে দেন, চোখটা বন্ধ করে দেন। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যদি নাকের ডগায় আসে আমার আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ আমাকে ফেরেশতার মতো দামি বানায়া বাড়িতে পাঠাবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় সবাই আপনার সাহাবীরা আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াব করতেছে 7 বার করে। হাজিরা যারা হজে গেছেন, উমরায় যারা গেছেন 7 বার করে আল্লাহর ঘরে তওয়াব করতে হয়। হঠাৎ করে দেখে একজন মানুষ বিরাট বড় বোঝা, আপনার বিরাট বড় গাঠটি লইয়া কান্দের ভিতরে নিয়ে আল্লাহর ঘরে চতুর্দিকে তওয়াব করতেছে। হাঁটতে পারে না, বড় কষ্ট হয়, এত বড় বোঝা নিয়ে কান্দের ভিতরে নিয়ে আল্লাহর ঘরে তওয়াব করতেছে। হাঁপায়া গেছেন, ঘেমে গেছেন, হাঁটতে পারে না। সাহাবীরা বলে ভাই কি হয়েছে, আপনার মতো এত বোকা মানুষ তো আল্লাহর দুনিয়ায় নাই। আল্লাহর ঘরে খানায় কাবার সামনে, কাবা শরীফের সামনে কোনো চোর নাই, এখানে তো কোনো চোর টোর নাই, আপনি বোঝা নামায়া রাখেন, এরপরে আল্লাহর ঘরে তওয়াব করেন। এই কথা যখন বলে ওই যুবক তার চোখের পানি আরো বেশি বেড়ে গেছে, কান্নার আওয়াজ বেড়ে গেছে, হাউমাউ করে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে, দাড়ি ভিজে ভিজে পুরা বুক ভিজে যায়, এবং হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতে। সাহাবীরা তার কান্না দেখে সাহাবীরাও কান্দে, হাজিরা কান্দে,
উমরাকারীরা কান্দে। কিরে ভাই, জিজ্ঞেস করলাম বস্তার মধ্যে কি? তুমি দেখে শুধু কান্দো। থামো না, বস্তা নিয়ে নিয়ে শুধু তুমি ঘুরো আর কাল্লার ঘরে তপ করো। ওই যুবক ডাক দেয়া বলে, এ উমরাকারী হাজী সাহেবরা, দেখবেননি কি? সঙ্গে সঙ্গে আপনার বস্তার মুখটা খুলে দিলেন। সাহাবীরা ভিতর দিকে তাকায়া দেখে এরকম হাত পাও জড়ো করা একজন বুড়ি মহিলা, 100-এর উপরে তার বয়স, 100-র উপরে তার বয়স। একেবারে হাত পা শুকায়া গেছে, 4 হাত পা এক জায়গায় হয়ে গেছে, শরীরে গোস্ত মস্ত নাই, একবারে শুকায়া গেছে। তখন সবাই মিলে ধরলো যুবক, এই ঘটনা বুঝতে পারলাম না। ওই যুবক ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, আমি যখন হজের জন্য নিয়াত করলাম, মার কাছে যখন গিয়া বললাম, মাগো ও মা, আমি হজে যাব, তুমি আমারে দোয়া করে দাও। আমার মা কান্দে আর বলে, বাবা রে, তোর আব্বা নাই, তোর কোনো ভাই নাই, তোর কোনো বোন নাই, তুই ছাড়া এই দুনিয়ায় আমি মার জন্য দুনিয়ায় আর কেউ না। আমি প্যারালাইসিসের রোগী, বিছনায় পেশাব করি, পায়খানা করি, আমি পাক করতে পারি না, আমি উঠতে পারি না, বসতে পারি না, বিছনার থেকে ডান কাত থেকে বাম কাতে যেতে পারি না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারি না, শক্তি আবার নাই, আমি কাঁধ ঘুরতে পারি না। বাবারে, তোর মতো যৌবন এক সময় আমারও ছিল, আমি কতবার আল্লাহর ঘরের হাজি হইয়া হজে গেছি, এখন আমার শরীরের শক্তি নেই, রক্ত মাংস শেষ হয়ে গেছে। আমারও মনে চায় আল্লাহর ঘরে জিন্দেগির শেষবারের মতো যদি আল্লাহর ঘরে তপ করে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারতাম, কিন্তু আমার তো সেই শক্তি নাই। ওই যুবক কান্দে আর বলে, মা, আবার তো করি, দিন আনি দিন খাই, উঠ নাই, ঘোড়া নাই, গাদা নাই, আমি 100-শত মাইল ইয়ামান থেকে সৌদি আরবে যাব, আমার কিছু নাই, হাইটা হাইটা যাওয়া লাগবে, আমার কাছে কোনো বাহন নাই, পয়সা নাই। মাগো, তুমি যদি রাজি হও গো মা, আমি যখন ছোট্ট ছিলাম, তুমি আমারে আদর করে করে কান্দে নি, একবারে থেকে আর একবারে যাইতা, তুমি আমারে মাটিতে নামাওলাই, ঠান্ডা লাগবে, পিঁপড়ায় কামড় দিবে, কোলে করে রাখতে আর পা কান্দের উপরে রাখতা। মাগো, তুমি যদি রাজি হও, আমি তোমাকে বস্তায় ভরে গাঠি করে আমি আমার কান্দের মধ্যে ধরে ধরে উঠাইয়া 100-শত মাইল আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘরে গিয়া তোমারে নিয়ে আমি ঘুরে ঘুরে আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর খানায় কাবার চতুর্দিকে তপ করব, তোমারও হজ করাবো, আমিও হজ করবো। সাহাবীরা বলে, যুবক, এটা কোনো কাজ হইল নাকি? কি কাম তুমি করলা? তুমি এত বড় আল্লাহর ওলি। তখন ওই যুবকটা ডাক দেয়া বলে, সাহাবীরা, আল্লাহর নবী কোথায় থাকে? দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমার একটু লইয়া যাও। নবীজির কাছে নিয়ে গেছেন সাহাবীরা, ওই যে গাড়িতে নিয়ে গিয়ে নবীজির কাছে দেখায় বলে, ওগো রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ইয়া উম্মি, আমার বাপ মা আপনার জন্য কুরবান হোক। ওগো নবীজি, আমার মা, আপনি একটু বলেন না আমার মায়ের হক আদায় হয়েছে কি না? 100-শত মাইল দূর থেকে কাঁধে নিয়ে আমি আল্লাহর ঘরে তপ করতেছি, আমার মায়ের হক কি আদায় হয়েছে? আল্লাহর নবী বলেন, না, কোনো সন্তান যদি তার শরীরের গোস্ত কেটে 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 টুকরা টুকরা করে বানায়া শিলাইয়া শিলাইয়া যদি চামড়া বানায়া দেয়, চামড়া বানায়া যদি মার জন্য জুতা বানায়া দেয়, আর ওই মা যদি জুতা পায়ে দিয়ে হাঁটে, এরপরেও কোনোদিন বাপ মার ঋণ পরিশোধ করতে পারবে না। ও চার সিমলার মুসলমানেরা, অনেকের মা নাই,
অন্ধকার কবরে চলে গেছে। অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আবার অনেকের বাপ মার বাড়ি ঘর যমুনা নদীতে ভাসাইয়া নিয়ে গেছে। এখান থেকে যমুনা নদী কত দূর? 8-10 মাইল। এমন ভাগ্য নাই বাপ মার কবরের কাছে গিয়ে একটু সালাম দিয়ে সূরা কুল আল্লাহ পড়ে দোয়া করে। এই ভাগ্যটাও নাই। বাপ মা অন্ধকার কবরে চলে গেছে, কবরটাও নাই, নদীতে ভাসায় নিয়ে গেছে। মনের সান্ত্বনা দেওয়ার মতো জায়গাটুকু এখন নাই। হতে পারেনি আজকের মাহফিল জিন্দেগীর শেষ মাহফিল। আপনাদের টাঙ্গাইল মধুপুরের কোন জায়গার ঘটনা আমার মনে নাই। 4-5 বছর আগে এক জায়গায় মোনাজাত দিয়েছিলাম। মোনাজাত দিয়ে যখন যাইতেছি, একটা ছেলে হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর আমার বাপের জন্য দোয়া করবে। একটু আগে আমার আব্বা আপনার সাথে আখিরি মোনাজাত দিয়েছে। বাবা মোনাজাত দিয়ে বাড়িতে আসার পথে স্ট্রোক কইরা পইরা গিয়া পথের মধ্যে বাবা আল্লাহর কাছে চলে গেছে। আজকেও তো হতে পারে আমার আপনার জিন্দেগীর শেষ মাহফিল। আগামী মাহফিলে আপনারা এখানে আসতে পারবেন না, আমিও আমার আগামীকালের মির্জাপুরের মাহফিলে হাজির হইতে পারবো না। কার মরণ কখন হয়ে যায়, কার মরণ কখন হয়ে যায়। একবার চলে গেলে মা 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 বাবা বাবা করে ডাকলেও আর কোনো লাভ হবে না। কোথায় যেন গেলাম, ঘটনা শুনে আসলাম। বাপ মা বড় গরিব, অন্যর বাড়ি মা কাম করে, বাবাও কামলা খেটে খায়। ছেলেটারে পড়াইতে পড়াইতে 5 পর্যন্ত পাস করাইছে, ভালো রেজাল্ট করছে 5-এ। ছেলেটা একদিন দৌড়ায় এসে বাবার কাছে বলে, বাবা 5-এ ভালো রেজাল্ট করছি, হাই স্কুলে ভর্তি হতে হবে। বাবা বলে, বাবারে আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কামলা দিয়ে খায়, আমি কামলা দিয়ে তোর হাই স্কুলে পড়াবে ক্ষমতা আমার নাই। আয় 2 বাপ বেটা মিলে কাজ করলে মনে হয় সংসারে আয়োন্নতি হবে, বরকত হবে। ছেলেটা কানতে কানতে বাড়িতে চলে গেছে। প্রতিদিন বাড়িতে গিয়া মা বলে ডাক দেয়, মার কাছে ভাত চায়। আজকে মা বলে ডাক দেয় না, ভাত চায় না, ঘরের পিছনের বেড়া ধরে ধরে বুকটা লাগায় দিয়ে ফুফায়া ফুফায়া কান্দে। ছেলের ফুফানের আওয়াজ মা ঘরের ভিতর থেকে পাইছে, দৌড়ায় বের হয়ে আইসা কয়, আয় 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 আমার বুকের কলিজা, বুকে আয়। কেন কান্দিস রে বাবা, কি হয়েছে রে? তো ডাক দেয়া বলে, মা এতদিনের লেখাপড়া মনে হয় মাটি হয়ে গেল। আব্বারে বললাম, আব্বা বলছে হাই স্কুলে ভর্তি করা সম্ভব না। মা ভেতরে টাইনা নিয়ে ডাক দিয়া ভাত খাওয়া বলে, যা বাবা তুই হাই স্কুলে ভর্তি হইয়া যা। আমি মা যতদিন বেঁচে আছি আমার শরীরের যতটুকু রক্ত আছে, 1-1 ফুটার রক্ত বিক্রি করে করে আমি তোরে পড়াবো শেষ পর্যন্ত। যা তুই হাই স্কুলে ভর্তি হইয়া যা। পড়তে পড়তে 7, 8, 9 পর্যন্ত চলে গেছে। একদিন কানতে কানতে হাজির হয়ে গেছে আব্বা। স্যাররা বলেছে ফর্ম ফিল আপ করতে হবে, ম্যাট্রিকের ফর্ম ফিল আপ না করলে ভর্তি আপনার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া যাবে না। বাবা ডাক দিয়ে বলে, বাবারে আমি কামলা দিয়ে কষ্ট করে 500 টাকা আপনার ব্যবস্থা করছে, এর বেশি আমার কাছে নেই, বহুদিনের আগের ঘটনা, এই টাকাটাই আমার কাছে আছে, আর নাই। ছেলেটা কানতে কানতে কয়, আব্বা গো 1000 টাকা না হলে তো ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপ না হলে আমার 10 বছরের লেখাপড়া মাটি হয়ে যাবে। আপনার দৌড়ায় বাড়িতে গিয়া ফুপায়া ফুপায়া বাড়ির পিছনের বেড়া, গোলের বেড়া ধরে ধরে কান্দে। মা জনম দক্ষিণী বাড়িতে এসে কয়, আব্বা আয় আয় বেটা
রে আয় আয়, কেন কান্দুস রে বাবা, আয় আয় আয়। ভিতরে নিয়ে ভাত খাওয়াইয়া বলে কেন কান্দিস? কয় বাবারে বললাম টাকা দিতে পারবে না, ফর্ম ফিল আপ না করলে ম্যাট্রিক পরীক্ষাও হবে না। মা ডাক দিয়া বলে বাবারে তোর চিন্তার কোনো কারণ নাই। তোরে যখন আমি 5 বছর আগে শিখছে ভর্তি করছি, তখন থেকে আমি জন্ম দুঃখিনী মা, আমার কলেজায় ঢুকে গেছে আমার ছেলে একদিন ম্যাট্রিক পরীক্ষায় দিবে। তোর কান্নার দরকার নাই, যা মাছার উপরে ওর ওই যে অমুক কোনার ভিতরে দেখ আমি একটা মাটির ব্যাং রেখে দিয়েছি তোর জন্য। মাটির ব্যাংটা আনছে, নিচে নামাইয়া বাড়ি দিয়া বিসমিল্লাহ বলে 4 আনা 8 আনা 5 পাই 10 পাই পয়সাগুলো গুনাগুনি আরম্ভ হয়ে গেছে। আপনার গুনতে গুনতে 500 টাকার ব্যবস্থা হয়ে গেছে। ছেলেটা একটা চিৎকার দিয়া বলে মাগো এই এত টাকা তুমি কেমনে জমাইলা? মা ডাক দিয়া বলে বাবা রে আমি ডিম বেচা, কদু বেচা, লাউ বেচা টাকাগুলো আমি আলাদা করে রাখছি, 5 পয়সা 10 পয়সা করে রাখছি। আমার ছেলে এক সময় বড় হবে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, আমার কলিজা ঠান্ডা করবে। এই জন্য জাতি করলে আপনার তাড়াতাড়ি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দে। ম্যাট্রিক পরীক্ষায় কয়েকটা লেটার নিয়ে পাস করছে। এবার ছেলেটা চিন্তা করলো এখন তো আমার বাবার পক্ষে আর কলেজে পড়ানো সম্ভব নয়, এটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিছে, নিজেও চাকরি করব আবার লেখাপড়াও চালাইয়া যাব, প্রতি মাসে মাসে কিছু করে টাকা বাড়িতে পাঠাবো, আমার বুড়া বাবা বুড়া মাকে আর অন্যের বাড়ি কাজ করতে দিব না। কিছুদিন পরে বাড়ির থেকে ফোন দিছে, মা ডাক দেয়া মনে বাবা রে আমার যেন কলিজাটা দরপর দরপর করে কেমন যেন লাগে, তোরে দেখতে বড় মনে চায় আমি কবে যেন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। আয় না বাবা একটু বাড়ি আয়, জীবনের শেষবারের মতো তোরে একটু দেখতে চাই, আমি অনেকদিন যাবত অসুস্থ। ছেলেটা টেলিফোনে জবাব দেয় মাগো আর কয়েকদিন পরে আপনার ছুটি হবে, ছুটি হবে, বেতন বোনাস নিয়ে মাগো কাপড় চোপড় নিয়ে বাড়িতে আসবে। এখন আসলে তো হাত একবারে খালি, বেতন বোনাস হয়ে গেছে। ছেলেটা গাড়ির ভিতরে যখন পা উঠাইছে কিন্তু পায়ে শক্তি পায় না, পা কেমন যেন অবশ অবশ লাগে, কারণ আল্লাহ মা আর ছেলের ভিতরে একটা কুদরতি তার লাগাই দিছে, যেই তার দেখা যায় না। মোবাইলে মোবাইলে কথা বলি তার দেখা যায় না। আল্লাহ বিদেশের মাটিতে যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা। মার কলিজার ভিতরে পার মারে ধাক্কা লাগায় আমার ছেলে মনে হয় বিপদে পড়ে গেছে। ছেলেটার ভালো লাগে না, গ্রাম বাস থেকে নেমে গ্রামে যখন নামছে গ্রামের রাস্তায় দেখে কিছু মানুষ একটা জানাজার কাঠ নিয়ে আপনার গোরস্থানের দিকে যাইতেছে। জানাজার দিকে পিছন পিছন দৌড়ান আরম্ভ করে দিছে। আরো কাছাকাছি যাওয়ার পরে দেখে তার বোন, ছোট বোন মা 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 করে ছোট্ট বোনটা কানতে কানতে গোরস্থানের দিকে যাইতেছে। ব্রিফকেসটা দৌড়াইয়া লিয়া গোরস্থানে গিয়া মার মুখের কাপড়ের কাপড়টা খুলে দিয়া বলে মাগো ও মা, তুমি জীবনের শেষবারের মতো একবার চোখটা তুলে থাকো। আমি যখন লেখাপড়া করছি তুমি একটা ভালো ছায়া ছিল না, তোমার কোনো কাপড় ছিল না, একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছর তুমি কাটায় দিছ। মাগো দেখো না মা, তোমার বেটা তোমার জন্য কত দামি দামি ছায়া ব্লাউজ শাড়ি নিয়ে আসছে, এই কাপড় যদি আমি তোমাকে না পরাইতে পারি আমার কলিজা ঠান্ডা হবে না। কিন্তু যতই মা মা
যতই বলে না কেন, মা যদি একবার বিদায় হয়ে যায় আর মার সাথে কোনোদিন কথা হবে, মা বলে কোনোদিন ডাক দেওয়া যাবে না। আমার নবীরও মা নাই, আমার ইয়তিম নবী ডাক দিয়ে বলে আমি ইয়তিম, আমারও মা নাই। 6 বছরে আমি আমার মার আদর হারাইছি। আমাদের এখানে মা নাই কার কার? একটু হাতটা দেখেন না, দেখে দেন। মাও নাই বাবাও নাই, এরকম কে কে আছেন হাতটা তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ, কত মানুষের মা নাই বাবা নাই। ওই বাপ মার জন্য মোনাজাত দিয়া যাবেন কি যাবেন না? নাকি বাপ মারে ঠগাবেন? ঠগাবেন। বাপ মার জন্য আপনি দোয়া করে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করে যাবে। আপনি বাপ মারে ঠগাইলে আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবেন, আপনারে ঠগাবে। কামা তাদিনু তুদানু। আমি যেরকম করব আমার আব্বার জন্য আমার বাপ মা, আমার সন্তানও আমার জন্য তাই করবে। জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক বলেন। নবী বলেন আমারও মা নাই, আমি বিশ্ব ইয়তীম। আল্লাহ বড় দয়া করে আমারে বানাইছে। আল্লাহর নামের সাথে আমার নামটা বড় মিল রেখা রেখা বানাইছে। আল্লাহর নাম হলো আল্লাহু। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর লাগে। নবী কয় আল্লাহ আমার নামও আল্লাহ 4 অক্ষর দিয়া বানাইছে। মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা অক্ষর। আল্লাহর নামের 4 অক্ষর, আমার নামের 4 অক্ষর। আল্লাহ রসুল কয় 8টা অক্ষর দিয়া মহান আল্লাহ আমার উম্মতের জন্য 8টা জান্নাত বানাইছে। আলিফ লাম লাম হা, আল্লাহর নামের 4 অক্ষর। আবার নবীর নামের 4 অক্ষর, মিম হা মিম দাল, নবীর নামের 4 অক্ষর। নবীর নামের 4 অক্ষর, 4 4 8। আল্লাহর জান্নাতের সংখ্যাও 8। সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। এই যে 8টা অক্ষর দিয়ে আল্লাহর নামের 4টা অক্ষর দিয়ে 4টা জান্নাত, দোস্তের নামের 4টা অক্ষর দিয়ে নবীর নামের 4 অক্ষর দিয়ে 4টা জান্নাত। আবার নবীর নামের প্রথম অক্ষর মুহাম্মাদের মিম, মো মো, এই মো দিয়ে আল্লাহ, মুহাম্মাদের মিম দিয়ে আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি 1st ক্লাসের জান্নাত বানাইছে। এই 8টা অক্ষর দিয়ে 8টা জান্নাত আল্লাহ বানাইছে। এই 8টা অক্ষরে ওসিলা বানায়া বানায়া জান্নাতে যাইতে চান কারা কারা? হাত উঠায়া দেখা। নারে তাকবীর।